ডিএলএড পার্ট 1 এক্সামিনেশান 2021-23 প্রশ্নপত্র। পরীক্ষাটা 22 সালে হয়েছিল। তো এই পরীক্ষাটা ইভিএস এনভায়রনমেন্ট সায়েন্সের প্রশ্নপত্র। সময় 3 ঘন্টা। ফুল মার্ক হচ্ছে 70 মার্ক। তো এখানে প্রথমে 1 নম্বর দাগে 20টায় প্রশ্ন থাকে, 20টায় সঠিক উত্তর নির্বাচন। প্রত্যেকটার জন্য 1 করে মার্ক, তো 20 একে 20 মার্ক। তো এখানে প্রথম প্রশ্ন 1-এর এ নম্বর, শব্দের প্রাবল্য মাত্রা প্রকাশ করা হয় কোন এককের সাহায্যে? কোন এককের সাহায্যে? এখানে এককের উত্তর দিতে হবে ডেসিবেল, মাইক্রোমিটার, পিকোমিটার, ডেসিগ্রাম। 1-এর বি নাম্বার, সিসিই এর পুরো নাম কি? এখানে সিসিই এর পুরো নাম কি? মানে কন্টিনিউয়াস, 4টা অপশন দেওয়া আছে, কন্টিনিউয়াস অ্যান্ড কনগ্রেট গ্রেট ইভ্যালুয়েশন। 2 নম্বরে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। 3 নম্বরে দেওয়া আছে কামিউলেটিভ অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। 4 নম্বর অপশন দেওয়া আছে কামিউলেটিভ অ্যান্ড কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন। তো এখানে সঠিক উত্তর হবে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এডুকেশন। 1-এর সি নাম্বার, বায়ুবাহিত রোগ কোন হলো? জন্ডিস, ম্যালেরিয়া, ডিপথেরিয়া, ডেঙ্গু। বায়ুবাহিত রোগ হলো ডিপথেরিয়া। 1-এর ডি নাম্বার, আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন পরিবেশ বিজ্ঞানী, পদার্থবিজ্ঞানী, জীববিজ্ঞানী, রসায়ন বিজ্ঞানী। আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন রসায়ন বিজ্ঞানী। বর্তমানে WBBPE এ পরিবেশ শিক্ষা অন্তর্ভুক্ত হয়ে আছে কোন শ্রেণী থেকে? তৃতীয় শ্রেণী থেকে, দ্বিতীয় শ্রেণী থেকে, প্রথম শ্রেণী থেকে, চতুর্থ শ্রেণী থেকে। এফ নাম্বার, পারদের হিমাঙ্ক হলো, পারদের হিমাঙ্ক কত? পারদের হিমাঙ্ক -273 ডিগ্রি সেলসিয়াস, -70 ডিগ্রি সেলসিয়াস, -110 ডিগ্রি সেলসিয়াস। 4 নম্বর -39 ডিগ্রি সেলসিয়াস। জি নম্বর, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জলের তলায় জন্মায়? মানে জলের তলাতে, নিম্নলিখিতের মধ্যে কোনটি জলের তলাতে জন্মায়? 1 নম্বরে কচুরিপানা, 2 নম্বরে শ্যাওলা, 3 নম্বরে ক্যাকটাস, 4 নম্বরে শোলা। এবার এইচ নাম্বার, ভিটামিন সি এর অভাবে কি হয়? ভিটামিন সি এর অভাবে কোন রোগটা হয়? বেরি রোগ হয়, রিকেট রোগ হয়, স্কারভি রোগ হয়, রাতকানা রোগ হয়। 1 নম্বর, 1 নম্বর, মাটিতে খনিজ পদার্থের পরিমাণ হলো 45%, 25%, 35%, 40%। যে নম্বর, মূল্যায়ন সর্বদা হয় বিষয়কেন্দ্রিক, গতিশীল, বাস্তব, লক্ষ্যভিত্তিক। কে নম্বর, ছৌ নাচের উৎপত্তিস্থল কোন জেলায়? বাঁকুড়ায়, পুরুলিয়ায়, পশ্চিম মেদিনীপুরে, ঝাড়গ্রামে। এল নম্বর, শিক্ষার অধিকার আইন প্রচলিত ও কার্যকর করা হয় কত খ্রিস্টাব্দে? 2005 খ্রিস্টাব্দে, 2012 খ্রিস্টাব্দে, 2007 খ্রিস্টাব্দে কি 2009 খ্রিস্টাব্দে? এখানে সঠিক উত্তরটা শুধু লিখতে হবে। এম নম্বর, তাপ শক্তির পরিমাপ করা হয় থার্মোমিটারের সাহায্যে, ব্যারোমিটারের সাহায্যে, ক্যালোরিমিটারের সাহায্যে, মনোমিটারের সাহায্যে। এর নম্বর, পাঠ পরিকল্পনার ক্ষেত্রে হারবার্টের পদ্ধতি সোপানের সংখ্যা হলো 4টি, 5টি, 6টি, 7টি। বর্ষাকালে আকাশে রামধনুক দেখা যায় আলোর প্রতিফলনের জন্য কি বিচ্ছুরণের জন্য? কি প্রতিসরণের জন্য? কি প্রতিফলন ও প্রতিসরণের জন্য? পি নম্বর প্রশ্ন, শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার জনক হলেন গান্ধীজি, রুশো, রবীন্দ্রনাথ, মন্তেশ্বরী। কিউ নম্বর, গোদাবরী হলো উত্তর ভারতের নদী, উত্তর পশ্চিম ভারতের নদী, দক্ষিণ ভারতের নদী, পশ্চিম ভারতের নদী। সক্রিয় গবেষণা শিক্ষাক্ষেত্রে প্রথম প্রয়োগ করা হয় 1926 খ্রিস্টাব্দে, 1936 খ্রিস্টাব্দে, 1946 খ্রিস্টাব্দে, 1992 খ্রিস্টাব্দে। পাই চার্টে কোন বস্তুর মোট পরিমাণের অর্ধেককে প্রকাশ করা হয়? পাই চার্টে কোনো বস্তুর মোট পরিমাণের অর্ধেককে প্রকাশ করা হয় 90 ডিগ্রি হিসাবে, 360 ডিগ্রি হিসাবে, 180 ডিগ্রি হিসাবে, আর 0 ডিগ্রি হিসাবে। টি নম্বর, পৃথিবীর অবস্থান এর তারিখ হলো 21শে সেপ্টেম্বর, 23শে মার্চ, 3রা জুন, 3রা জানুয়ারি। এবার 2 নম্বরের দাগে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে অনধিক 25টি শব্দের মধ্যে। প্রত্যেকটার জন্য থাকে 2 করে মার্ক। মোট এখানে 10টা প্রশ্নের মধ্যে 2 করে যদি হয় 10 দিয়ে 20 মার্ক। তো এখানে প্রথম প্রশ্ন 1 নম্বর, বিজ্ঞানের ভাষায় শক্তি কাকে বলে? বিজ্ঞানের ভাষাতে শক্তি কাকে বলে, এটা 2 মার্কে লিখতে হবে। 2-এর বি নম্বর, জলদূষণের 2টি কারণ উল্লেখ করুন। 2-এর সি নম্বর, দূরদর্শন যন্ত্র কোন ধরনের শিক্ষার উপকরণ এবং কেন? 2-এর ডি নম্বর, পাঠ্যক্রমের মূল্যায়ন বলতে কী বোঝেন? 2-এর ই নম্বর, অক্ষরেখার 2টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করুন। 2-এর এফ নম্বর, শিক্ষক ও শিক্ষণে ডি.ডব্লিউ. অ্যালেনের অবদান কী? 2-এর জি নম্বর, সুষম খাদ্য কাকে বলে? 2-এর এইচ, শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝায়? 2-এর আই নম্বর, রক্তের 2টি প্রধান উপকরণের নাম লিখুন। 2-এর জে, মালভূমি কাকে বলে? 2-এর কে, সক্রিয় গবেষণা কাকে বলে? 2-এর এল, আলোর প্রতিসরণ কাকে বলে?
এবার 3 নম্বর প্রশ্ন। 3 নম্বরে দেওয়া থাকে তিনটা প্রশ্ন দেওয়া থাকে, যে কোনো দুটার উত্তর দিতে হয়। তো এখানে এক একটার জন্য থাকে 7 করে মার্ক, তো 7 দুয়ে 14 মার্ক। তো প্রত্যেকটা উত্তর 250টি শব্দের মধ্যে দিতে হয়। তো এখানে প্রথমে 3-এর এ নাম্বার, উৎপত্তি অনুসারে পৃথিবীর শিলাসমূহকে প্রধান কয়টি ভাগে ভাগ করা যায়? প্রতিটি ভাগ সম্বন্ধে সংক্ষেপে বিবৃতি দিন। 3-এর বি, প্রকল্প পদ্ধতি কাকে বলে? এই পদ্ধতির প্রধান স্তরগুলি সম্বন্ধে সংক্ষেপে বলুন। 3-এর সি, জৈব বৈচিত্র্যের কথাটির অর্থ কী? জৈব বৈচিত্র্য নষ্ট হওয়ার কারণগুলি ব্যাখ্যা করুন। এরপরে সব লাস্ট দাগ যেটা হচ্ছে 4 নম্বর দাগ। এখানে একটা প্রশ্নের উত্তর দিতে হয়, একটার জন্য থাকে 16 মার্ক। তো এখানে দুটো প্রশ্ন থাকে। তো এখানে 4-এর এ নম্বর প্রথম প্রশ্ন, পারদর্শিতার অভিক্ষা কাকে বলে? প্রাথমিক বিদ্যালয় স্তরে আমাদের পরিবেশ বইয়ের যে কোনো একটি পাঠ একক নিয়ে একটি পারদর্শিতার অভিক্ষা রচনা করুন। 2+14 = 16 মার্ক। 4-এর বি নম্বর, পাঠ পরিকল্পনা কাকে বলে? ডিএলএড ডব্লিউবি এর পাঠ্যক্রম অনুসারে তৃতীয় শ্রেণী আমাদের পরিবেশ বিষয়ের একটি একক নির্বাচন করে ব্যাপ্ত পাঠ পরিকল্পনা তৈরি করুন।